সিরিয়ালে প্রথম একটা খুব সুন্দর জাতের গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, একটা এডিএল বিজের একটা 100 পিসের একটা বাচ্চা। দর্শকরা দেখা যায় মাজাটা কি চড়া, মাথাটা কি সুন্দর, গ্রোথটা, কালারটা সব দিক দিয়ে সুন্দর। এর কোনো জাতের কোনো কমতি নাই, একদম এ প্লাস বাচ্চা যাকে বলা হয়, এর উপর বাচ্চা হয় না। একটা দর্শকরা দেখা যায় কত পরিমাণ জাত আছে, জাত মান পার্সেন্ট কোনো দিকে কমতি নাই। একদম খুবই সুন্দর প্রিন্ট আসছে, 100 ফ্রিজিয়ান যাকে বলা হয়। 100 ফ্রিজিয়ানের বাচ্চা। আসুন দর্শকদের চারটা নিপুল দেখাই দিই। দর্শক দেখছেন চারটা নিপুল ছড়ানো ছিটানো আছে, খুবই সুন্দর। আসলে এই ধরনের বাচ্চা সচরাচর দেখতে পাওয়া যায় না। তো ভাই বয়স কত আছে এটার? বয়স আছে 10.5 মাস। 10.5 মাস, তাহলে প্রায় রেডি বকনা। রেডি বকনা, কিছুদিন গেলে হিটে আসবে। তো এটার দাম কত নির্ধারণ করছেন ভাই? 1,05,000 টাকা, হালকা কিছু অনার করা যাবে। 1,05,000 টাকা দরদামের সুযোগ আছে। তো চলুন আমরা সিরিয়ালে দ্বিতীয় নাম্বার গরুটা দেখাই। জি দেখান। তো সিরিয়ালে দ্বিতীয় নাম্বার যে গরুটা দেখতে পাচ্ছি ভাই, এটা কি জাতের গরু? এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান, প্রথমবার দ্বিতীয় বাচ্চার একই প্রিন্টের বাচ্চা, একই জাতের বাচ্চা। দর্শকরা দেখা যায় একদম সেম টু সেম একই রকম, মাথা টাতা সব দিক দিয়ে মানে পরিপূর্ণ জাত, একটা জাতের কোনো কমতি নাই, খুবই সুন্দর। তো এটার বয়স কত আছে ভাই? এটার বয়স আছে 13 মাসের মতো। 13 মাসের মতো। মাজাটাও দেখতে পাচ্ছি ডবল মাজা, খুবই সুন্দর বড়, আর পা গুলা মোটা মোটা, খুব ভালো জাত, খুবই সুন্দর। আসুন নিপুল গুলো দর্শকদের দেখাই। দেখছেন দর্শকরা চারটা নিপুল ছড়ানো ছিটানো চার জায়গায় আছে। আসলে অধিক দুধের গরুর যে বৈশিষ্ট্য থাকে এই গরুতে তা পাবেন আপনারা। তো এটার দাম কত নির্ধারণ করেছেন ভাই? 1,12,000 টাকা, মাত্র 1,12,000 টাকা। দরদামের কি সুযোগ আছে ভাই? কিছু অনার করা যাবে। একটা ছোটখাটো বাচ্চার দামই তো 80-85,000 টাকা। একটা রেডি বকনাদের দাম রাখছে একদম সীমিত দাম, আসলে সীমিত। তো গরু কি পরিপূর্ণ সুস্থ সবল ভাই? পরিপূর্ণ সুস্থ সবল। কোনো যদি রোগ ব্যাধি থাকে তাহলে? কোনো রোগগুলো না, রোগগুলো থাকলে আমার গলে থাকে, তাই তাও ঠিক। তাহলে তো আপনি সরাসরি ফেরত নেবেন যদি রোগ ব্যাধি পাওয়া যায়। কোনো সমস্যা নাই। ওকে ভাই, চলুন আমরা সিরিয়ালে 3 নম্বর গরুটা দেখাই। দেখান। তো সিরিয়ালে 3 নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি ভাই, এটা কি জাতের গরু? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা একটা এসআই বিজের একটা 100 বিজের বাচ্চা। এটা হচ্ছে মিলিটারি ফার্মের হচ্ছে গরু। মিলিটারি ফার্মের এসআই বিজের বাচ্চা, তাই তো? গরুর ট্যাগ লাগানো আছে, ট্যাগটা দেখো দর্শক। ও হ্যাঁ, দর্শকরা দেখতে পাচ্ছেন ট্যাগ লাগানো আছে, ট্যাগ লাগানো আছে। এই যে ওদের বৈশিষ্ট্য, এটা মিলিটারি ফার্মের গরু, গাভীর বাচ্চা, ঠিক আছে? ও 25 থেকে 30 লিটার দুধের এটা সেই গাভীর বাচ্চা, সেই গাভীর বাচ্চা এগুলা। মাজাটা দেখতে পাচ্ছেন দর্শক, খুবই ভারী মাজা, বিশাল বডি, খুবই লম্বা। তো আসুন দর্শকদের নিপুল চারটা দেখাই। দেখছেন দর্শকরা নিপুল চারটা ছড়ানো ছিটানো চার জায়গায় আছে, বড় বড়। আসলে এই ধরনের গরু সচরাচর দেখতে পাওয়া যায় না, পাগুলো মোটা মোটা। তো ভাই এটার বয়স কত আছে? এটার বয়স আছে 13 মাসের কাছাকাছি। 13 মাস, তাহলে রেডি ভাই, এটা রেডি একদম, যখন তখন হিটে আসবে। তো ভাই এটার দাম কেমন নির্ধারণ করছেন? এটার দাম রাখছে 1,10,000 টাকা, মাত্র 1,10,000 টাকায় রেডি গরু, খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন দর্শক। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। ভালো আছেন ভাই? আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলেন। ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রাম অরণখোলা, হাটের পূর্ব পাশে আমার খামারটা। আমি মূলত বকনা ব্যবসা করি ভাই। তাহলে আজকে খুব সুন্দর সুন্দর যে 3টা গরু দেখলাম ভাই, এটা সারা দেশে কিভাবে ডেলিভারি দিচ্ছেন? ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে, সমস্যা নাই। কিছু টাকা বায়না করবে, বাদ বাকি টাকা বাড়িতে পৌঁছা দিয়ে নিয়ে আসবো, সমস্যা নাই। আর যদি প্রবাসীরা কেনে সেই ক্ষেত্রে? প্রবাসীরা ক্ষেত্রে আরো ভালো সুবিধা আছে, ওদের বাড়ি পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসবো। আর দর্শক ভাই 3টা গরু দেখাইলাম আজকে, এদের কতটা জাত আছে সে বুঝাতে পারবো না, ঠিক আছে? খুব জাত আছে, জাতের গরু, পার্সেন্টের গরু, এর ভিতরে জাতের কোনো কমতি নাই। দর্শক ভাইরা দেখলে বুঝবে। তারপরে তো দরদামের সুযোগ রাখছেন, দরদামের সুযোগ আছে, ঠিক আছে? আর প্রত্যেকটা গরু রেডি বক না, এটা ছোটখাটো বকনার দাম হচ্ছে থাকে 75 মানে 80,000 টাকা দাম থাকে, 7 মাস 8 মাসের বাচ্চা। সেখানে রেডি বকনাদের দাম রাখছি, আমি মনে করি কমই রাখছি, আসলে অনেক কম দামে। তো প্রবাসীদের জন্য ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা রাখছেন। ওকে ভাই, আজকে আপনাকে গরুবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।